সবাইকে হ্যালো সবাইকে। আমি চন্দ্রিমা আর আমি ইমান। আজকে নিয়ে চলে এসেছি চিলি চিকেন। চিলি চিকেন কিভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে প্রথমে কি করব হচ্ছে, প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এবং তার জন্য ম্যারিনেটটাই মেন। তো তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, 2টো ডিম, আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা হচ্ছে একটু বেশি দিয়েছি, আর ময়দাটা একটু কম দিয়ে ভালো করে, আর নুনটা স্বাদ মতো দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো এটা ম্যারিনেট করতে গেলে এরকম করে আধ ঘন্টা রেখে দেবে ফ্রিজে, ব্যাস তাহলেই এনাফ। আমি 2টো ডিম দিয়েছি এখানে, 500 গ্রাম চিকেনে 1টা ডিম এনাফ। আর আমি কর্নফ্লাওয়ারটা কেন বেশি দিতে বললাম আর ময়দাটা কেন কম, যেহেতু পকোড়াটা একটু ক্রিস্পি হবে সেই কারণে আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে বললাম আর ময়দাটা কম দিতে বললাম। তাতে কি হলো, তো পকোড়াটা একটু ক্রিস্পি হবে সেই কারণে। দিয়ে যাই হোক, দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু তেল দিয়ে রেখে দেবে ফ্রিজে আধ ঘন্টা, ব্যাস তাহলেই দেখবে রেডি। ওই আধ ঘন্টার মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যেটা ঘরোয়া মশলা, যেটাতে চিলি চিকেনের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং একদম দোকানের স্টাইলে লাগে। সেটা হচ্ছে 1 চামচ মৌরি, 4টে এলাচ, একটা বড় দারচিনি, 4টে লবঙ্গ, আর স্টারনিস একটা। এইটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দাও, ব্যাস। এটা এবার আধ ঘন্টা হয়ে গেছিলো, বার করে নিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, একদম সুন্দর করে ভেজে চিকেন পকোড়া তাই না মা? হ্যাঁ, তুমি চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসো, তো সে কারণে আমার ছেলে চিকেনটা অতটা ফেভার করে না, তো ওর জন্য চিকেন পকোড়াটা ভেজে আমি আলাদা করে তুলেই রেখেছিলাম, কারণ ওই সময় পড়ছিল আমার সামনে বসে। তো ভালো করে একটু ব্রাউন করে ভাজবে, খুব কড়া করে ভাজার দরকার নেই, দেখবে এত সুন্দর ক্রিস্পি হয় না, এইটা শুধুই খেতে ভালো লাগে। মানে আর এক্সট্রা অন্য কোনো কিছু ইচ্ছাই করবে না, যে চিলি চিকেন দেওয়ার আগেই দেখবে অলরেডি অনেকগুলো খাওয়া যায়, এত সুন্দর খেতে হয়, তাই না পাপা? হ্যাঁ মা। তো তারপর যাই হোক, তো এক পাটে না আমি 2 পাটে ভেজে নিয়েছিলাম, যাতে একটু গায়ে না লেগে থাকে সে কারণে। তো সে কারণে 2 পাটে ভেজে নিচ্ছিলাম। এক পাট ভাজা হয়ে গেছে, আবার এক পাট দিয়ে দিলাম। মাঝখানে মা যে রাধে সে চুল বাঁধে, মেয়েদের এই কথাটাই আছে। তো সেই কারণেই আমাকে মাঝখানে আমার ছেলেকেও একটু পড়াশোনা করাতে হচ্ছিল, তো ওকে আমি লিখতে দিয়েছিলাম 1 2, ও লিখছিল, মানে এখন তো ট্রেস করে লেখে, তো ট্রেস করে দিয়েছিলাম, ও লিখছিল আর আমি ওখানে কাজ করছিলাম, তার মাঝখানে ওকে পড়াচ্ছিলাম। তো ও পড়ছিল আর লিখছিল, আর আমি ততক্ষণে রান্নাও করছিলাম। তখন পকোড়াটা দিইনি, আমি বললাম তুমি পড়ে নাও, তারপর তোমাকে পকোড়া দেবো। ওর জন্য পকোড়া তুলে রেখেছিলাম। তারপর এবার কড়াটা বসিয়ে নিলাম, কড়াটা বসিয়ে এবার হচ্ছে মেন চিলি চিকেন করতে। মেন হচ্ছে পকোড়া ভাজতেই সময় লাগে, কিন্তু চিলি চিকেনটা বানাতে এমন কিছু সময় লাগে না, গ্রেভিটা। যাই হোক, তারপর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, তেলটা একটু গরম করে শুকনো লঙ্কা নিয়ে তার মধ্যে একটু যখন তেলটা গরম হয়ে আসছে, তখন দিয়ে দেবো হচ্ছে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, একদম দিয়ে ভালো করে সতে করে নিতে হবে। একটা সুন্দর বেশ ফ্লেভার হবে, সেরকম মতো একটু সতে করে নিতে হবে, 1 থেকে 2 মিনিট সতে করলেই একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো ভালো করে যখন সতে হয়ে যাবে, তখন দিয়ে দেবো হচ্ছে আমরা ক্যাপসিকামটা। আমি এক রকমেরই ক্যাপসিকাম ইউজ করেছি, তোমরা চাইলে রেড এবং ইয়েলো ক্যাপসিকামটাও দিতে পারো, এটা চয়েস ইজ একদমই তোমাদের। তো সে কারণে দাঁড়িয়ে পুরো আমি ক্যাপসিকামটা একটু প্রথমে ভাজা করে নেবো। প্রথমে ভাজার জন্য কি করব, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার একটু যখন ক্যাপসিকামটা দেখবো নরম হয়ে এসছে, তখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। হ্যাঁ, কিন্তু এখানে তোমরা নুন আর চিনিটা স্বাদ মতো দিয়ে নেবে, অল্প অল্প করে। আর হচ্ছে আরেকটা কথা, এই সময় সসটা একদমই ইউজ করবে না, সসটা জ্বলে যাওয়ার ব্যাপার থাকে, তো সেই কারণে সসটা একদমই ইউজ করবে না। তো সে কারণে জাস্ট প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সামান্য যখন দেখবে একটু মানে নরম হয়ে গেছে, তখন দিয়ে দেবে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েও এর সঙ্গে সতে করতে হবে। কিন্তু খবরদার বলছি, এই সময় কিন্তু একদমই সসটা ইউজ করবে না। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস বেশিক্ষণ কিন্তু লাগবে না। চিকেন যে রেখেছে আমাকে দেবে? হ্যাঁ, তোমার জন্য রেখেছি, এটা আমি দিলাম, তোমারটা আলাদা করে রাখা আছে পাপা।
তো তারপর যাই হোক, এবার এই চিকেনটাকে এবার ভালো করে সতে করে নিতে হবে। এই সময় তো বললাম নুন আর চিনিটা তোমরা স্বাদ মতো দিয়ে নেবে। আর আমি এখানে সস ইউজ করেছি হচ্ছে, এখানে চিলি সস ইউজ করেছি, টমেটো সস, আর হচ্ছে তোমার ব্যাস, আর কোনো সস আমি দিইনি। টমেটো সস, চিলি সস আর ওই তোমার সোয়া সস দিয়ে ওটাকে জল দিয়ে মিক্স করে ওটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ব্যাস এইটাই করেছি। যদি সসটা আবার পরে লাগে তাহলে তোমরা ইউজ করতে পারো, না লাগলে তো ঠিক আছে। তো এটা ভালো করে এবার লো ফ্লেম করে এবার সসটাকে এটাকে এর সাথে পুরো মিক্স করতে হবে ভালো করে। এবার যখন সসের সাথে দেবে, যখন মিক্স হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে কর্নফ্লাওয়ারের ইয়েটা। বাট কর্নফ্লাওয়ারের গ্রেভিটা তখনই বানিয়ে দেবে, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে গুলে সেটা দিয়ে দেবে। বাট তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী দিও, ঠিক আছে? খুব বেশি গ্রেভি আমি রাখিনি, আমি ড্রাই চিলি চিকেন টাইপেরই বানিয়েছিলাম, তো সে কারণে আমি খুব একটা বেশি জল দিইনি, অল্প জলের মধ্যেই করেছিলাম। বাট তোমরা চাইলে এর থেকে বেশি জল দিয়ে এটাকে গ্রেভি করে দিতে পারো। আর এই সময় দিয়ে দেবো হচ্ছে যে আমি মশলাটা বানালাম, যেটা দারচিনি স্টারনি সেগুলো দিয়ে সেটা ছড়িয়ে দেবে এর মধ্যে। আর আমার মনে হচ্ছিলো টমেটো সসটা আরেকটু লাগবে, তো ওই জন্য আমি টমেটো সসটা একটু অ্যাড করেছি। দিয়ে এটাকে ভালো করে সতে করে ব্যাস আমি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই তোমার মশলাটা। ওই মশলাটা দেওয়ার পর তো আমি বলছি তোমাকে, একদমই মানে রেস্টুরেন্টের চিলি চিকেন ভুলে যাবে, এত সুন্দর খেতে হয় মশলাটা দেওয়ার। ব্যাস আমার চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, একদমই খাবার মতনই, কোনো ব্যাপারই না। এবার মশলাটা দিয়ে দিয়েছি ওপর থেকে, আর ব্যাস একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো অলরেডি। মানে ওইটুকু জলেই এরকম জল দিয়েছিলাম যতটা, সেটা থেকে এই জল বেরিয়েছে, যদিও বা এটা টেনে নেবে। তো তবুও এই যে মশলাটা দিয়ে দিলাম, ব্যাস রান্না কিন্তু রেডি। ওর মশলাটা দিয়ে নেড়ে চড়ে ব্যাস এবার সার্ভ করে দাও, তাহলেই হয়ে গেল। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। লাগালাম। আজকে যাওয়ার একটা কমেন্ট করে জানিও কেমন, কমেন্ট করে জানিও, আর কি করে দেবে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।